আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়েন, অর্থাৎ এমন বিপদে পড়েছেন যেখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি এমন কঠিন বিপদের মধ্যে পড়েছেন যেখানে পাশে কাউকে পাচ্ছেন না, তো আমলটা শিখে রাখুন। এই আমলটা যদি পড়েন, এই দোয়াটা যদি করেন, স্বয়ং আল্লাহ পাক আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। আপনাকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন। এটা পরীক্ষিত আমল ভাই। আপনাদেরকে মন গড়া কোনো আমল বলি না, আপনাদেরকে যে আমলগুলো দেই এটা সহিহ কিতাব এবং বড় বড় উলামা একরাম থেকে শিখা এবং সেই আমলগুলো করা আমলগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরকে যে আজকে আমলটা দিব, আপনারা এই দোয়াটা শিখে রাখেন। যদি দোয়াটা শিখে রাখেন তাহলে যখনই বিপদে পড়বেন এই আমলটা করবেন, দেখবেন এই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। চলেন আমরা আগে দোয়াটা শিখে আসি, এরপরে নিয়মটা বলবো ইনশাআল্লাহ। আপনারা কুরআন শরীফে সূরা রাদ নামের একটা সূরা আছে। আপনারা এই সূরার হচ্ছে 24 নম্বর আয়াত কুরআন শরীফ থেকে সরাসরি আপনারা এই আয়াতটা শিখে নিতে পারেন সহিভাবে। এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সহি শুদ্ধভাবে একবারে সুন্দর করে আপনারা এই আয়াতটা শিখে নেবেন। আয়াতটা হচ্ছে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আপনারা এই সুন্দর একটা আয়াত আপনাদেরকে ভেঙে ভেঙে আমি বলছি, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। এই আয়াত ছোট্ট একটা আয়াত, এই আয়াতটা আপনারা যখনই বিপদে পড়বেন আপনারা এই আয়াতটা 11 বার, 21 বার অথবা 41 বার পাঠ করবেন। আপনারা একটা বিপদের সম্মুখীন হয়েছেন, কঠিন বিপদ, অর্থাৎ আপনার নামে মামলা হয়েছে অথবা আপনি এমন বিপদে পড়েছেন যেখানে আপনাকে বাঁচানোর মতো আশেপাশে কাউকে পাচ্ছেন না, আপনি মনে মনে এই আয়াতটা পড়ে নেন। আপনারা এই আয়াতটা শিখে রাখুন, মুখস্থ করে রাখেন সুন্দর করে। এই আয়াতটা আপনারা 11 বার পড়েন অথবা 21 বার পড়েন অথবা 41 বার পড়েন। পড়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। যদি এই আয়াতটা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সরাসরি ফেরেশতা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল ভাই। আপনারা সুন্দর করে আমলটা শিখে রাখেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন, যাতে আপনার দ্বারা অপর ভাইও এরকম বিপদ থেকে বাঁচার জন্য আমলটা শিখতে পারে, দোয়াটা শিখতে পারে। এবং পরবর্তীতে এরকম আমলি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।